কামের সেবন হিসেবে তুই খুবই নিম্নমানের। তোর ভিতরে একটা রাক্ষস বাস করে। তুই বাসার সবাই খাওয়ান খেয়ে এলাস, আমার খাওয়ানো খেয়ে এলাস, কিন্তু তোর শরীরে লাগে না। আর পাশের মেয়েটাকে দেয়, সেও একটা কাঠের চিমড়ি, কিন্তু তোর থেকে কত পিটা, সে কত পিটার কোয়ালিটির একটা কামের চিমড়ি। তুই দেখ তাকে। এটা যদি খালি হার গেবারি হতো না, যেরকম আমসান কথা বলেছেন, সেই অপরাধে আপনার মুখ একদম বস্তা মানে সুদে সেলাই করে দিতাম। কিছু তো নাই, কি খাই আমি বাসি 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 দেরি করে গেল। সমস্যা কি? এর সিক করবে না, এবাসি এরকম করে বলাইতেছেন কা? সমস্যাটা কি? এরকম দাঁত ফেলে হাসতেছেন কি? সমস্যা কি? তুই উন্নতি করে আলছস, তোর অনেক উন্নতি হয়েছে, এটা দেখে আমার আসিয়েছে। কিসের উন্নতির কথা বলতে আছেন? এই যে তুই আমার লগে যে টুনে কথা কইতাছস, তোর টুনটা তুই খেয়াল করছস? কোন টুনে তুই আমার লগে কথা কইতাছস? গলা তারায় উঠে কথা কইতাছস, তারায় বুঝছস? হারমোনিয়ামে আছে উদারা মুদারা তারা, বুঝছস? সবচেয়ে উপরে ওই জায়গায় উঠে তুই কথা বলতেছস। দারুণ লাগছে। আর আপনার লগে ফ্রিতে আলাপ করে লাভ নাই। টেবিল খেললে গেলে নাস্তা করি। নাস্তা নাই, নাস্তা শেষ। নাস্তা শেষ? নাস্তা কি হয়েছে? তাহলে কি খাইলাম? নাস্তা কেনা খাইছে? তুই ছাড়া তোর কেউ নাই। তুই এত খাস, সবকিছু তুই খেলাস, তারপর তুই মুড়াস না কেরে? হ্যাঁ, তোর শরীরের প্রতি কেরে? তোর এত ওজন কেরে আজকে কোন লাগবো? কিতা করস? এত খাওয়ান যে খাস তুই কই যায়? কিতা করস? অনেক কথা কিন্তু বলে ফেলাইছেন। খবর আছে কিন্তু, মুখ সামলায় কথা বলবেন, আজকাল কিন্তু কপালে খারাপই আছে। আমি চাই রে বাসি। কি? আমার খবর খারাপ হয়ে যাবে, আমি চাই। এবার আমার খবরটা খারাপ করবি তুই, এটা তোর দায়িত্ব। আমার খবর ভালো হবে আমি চাই না। কি? আমি তোর কাছে ভিক্ষা চাই, তুই আমার খবর খারাপ কর। তুই খবর খারাপ কর, কেমন খারাপ করবি না? চিন্তা কর, তুই আমাদের খবর খারাপ করবি। কি হয়েছে? দরজাটা তো খুলন লাগবো। দরজা খোলা যাবে না। জ্বরের কিছু নাই বাসি, তুই গরিব মানুষ, অভাবের তাড়নায় তুই মানুষের বাসায় কাম করস। আমি কোনোদিন গরিব বানি না, গরিবকে শ্রদ্ধা করি আমি। তুই দরজাটা খুল। লোকটা ভালো কথাই বলছে তো, দরজা খুলছেন না কেন? ওই, আমরা ভালো কথা কি বুঝেন? তাহলে খুলবি না দরজাটা? না, দরজা খুলবো না। আপনি লিখে দরজা খুলবো কি জন্য? বাজে লোক একটা, খারাপ লোক একটা, সবসময় নোংরা কথা বলে, চলে যান এখান থেকে। আচ্ছা, তুই আমার কথাটা বুঝলি না। আমি আইছিলাম কিন্তু তোর বকশিস দেওয়ানোর লেগা। যাক, বুঝস তাই, অসুবিধা নাই। কোনবাসী পরে বকশিস দিয়ে আমি গেলাম এখন। হ্যাঁ, চলে গেছে তো, এখন খুলে। মারাম না, তোর আমি মারবো না, তোর আমি কাটবো না, তোর কিচ্ছু করতাম না, কারণ তুই গরিবের মেয়ে। আমি গরিবকে চেলুট করি, শ্রদ্ধা করি। কিন্তু তুই একটা 3 টাকা দামের কামের সেমরি, সেটা অসুবিধা নাই, কিন্তু কামের সেমরি হিসেবে তুই খুবই নিম্নমানের। তোর ভিতরে একটা রাক্ষস বাস করে। তুই বাসার সবাই খাওয়ান খেয়ে এলাস, আমার খাওয়ানো খেয়ে এলাস, কিন্তু তোর শরীরে লাগে না। আর পাশের মেয়েটাকে দেয়, সেও একটা কাঠের চিমড়ি, কিন্তু তোর থেকে কত পিটা, সে কত পিটার কোয়ালিটির একটা কামের চিমড়ি। তুই দেখ তাকে। এই যে শুনেন, কাল রাতে আপনি আমাকে আমসান কথা বলেছেন, এখনো বলছেন। এটা যদি খালি হার গেবারি হতো না, যেরকম আমসান কথা বলেছেন, সেই অপরাধে আপনার মুখ একদম বস্তা মানে সুদে সেলাই করে দিতাম। আর যদি মুখ বাড়ি হইতে হলে ফাউল লোকের ফাউল কথার ফিনে ওরে কুত্তা পিডান পিডাইয়া বিলাই বানাইয়া
হিয়ালের মতন করে খসরের বাচ্চারে ছাগলের রশি দিয়ে টাইনা শুয়ারের গয়লার ময়ের মধ্যে ফলাই। অনেক খুশি করে আনছস, খুশি করে আনছস। কুত্তা বিলাই হিয়াল খচ্চর সব এক সপ্তাহে তুই বাঁধতে আনছস। আমি খুশি হয়ে গেছি। কি খারাপ বেটা ছেলে আপনি, এভাবে হাসছেন কেন? হাসবেন না বলে দিচ্ছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তুই এরকম করস করে? তুই একটা কামের চিমড়ি, কিন্তু তোকে তো ওর উপর আমি রেখেছি, তোর তো একটা স্ট্যাটাস দিয়েছি, তোর তো খুশি হওয়ার কথা, তুই এরকম করস করে? কি খারাপ বেটা ছেলে আপনি। আমি চিত্রলেখা হওয়ার জন্য ঢাকা শহরে এসেছি। চিত্রলেখা, আমার সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? কি জানেন আমার সম্পর্কে আপনি? এভাবে কথা বলছেন। সিনেমার শিল্পটা কি লেগে ডুবতাছে, আমি মনে হয় কিছুটা বুঝাচ্ছি।